ব্রাইডাল এক মিনিটে হয়ে যায়। আমি কালকে জল দিয়ে একটু ট্রাই করলাম, আমার মা বলছে আমাকেও কিনে দে। ভালো করে ফোনটাই কর, কেন বলতো নইলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। কাঁধে ব্যাগপত্র নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি, কারণ আমি একটা জায়গাতে যাবার, কোথায় যাব সেটাও তোমাদেরকে বলবো। প্রায় 4:30 বেজে গেছে, বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। যেখানকে যাব সেখানে যেতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো আমি এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু বিয়েবাড়ি যাচ্ছি আমি, ফেসিয়াল করেছে ও। হ্যাঁ, বাবা জল সালাটা দিতে যাচ্ছে, তার এমনি আমাকে নিয়ে যায়নি, আমাকে নিয়ে যায়নি, আমাকে নিমন্ত্রণই করে। বিকালবেলা পরেই আজকে আমি এসেছি আমার একটা কলেজ ফ্রেন্ডের বাড়িতে। তো ওর হচ্ছে কালকে বিয়ে, তো আমাকে অনেক করে বলেছিল আগের দিনে আসতে, তো সেই জন্যই আসলাম। আর আস্তে আস্তে সন্ধ্যে তো হয়েই গেছে। গিয়েছিল শাঁখা পড়তে, তারপর আমরা রাস্তা থেকে একসাথেই আসলাম। আর ওকে শাঁখা পরে খুব সুন্দর দেখতে লাগছে, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেকদিন পর ওর সাথে আজকে আমার দেখা হলো। তার সঙ্গে সঙ্গে যে গিফটটা ওর জন্য এনেছিলাম সেটা দিয়ে দিলাম, কারণ এরপরে ও ব্যস্ত হয়ে যাবে, সেটা আর দেখতে পারবে না। তো এই গিফটটা আমি আমার আরেকটা ফ্রেন্ড দুজন মিলেই দিয়েছিলাম। এটা ছিল একটা ইলেকট্রিক কেটলি, তো এটা খুব কাজে লাগবে, তো সেই জন্য ভেবেচিন্তে এই গিফটটা করলাম। তো ওকে এখন বললাম যে খুলে দেখে নিতে কীরকম হয়েছে। যেহেতু শীতকাল পড়ে গেছে, গরম জল খেতেই হবে, তাড়াতাড়ি করে গরম জল করার জন্য এটাই বেস্ট মনে হলো, তো এই জন্য এটাই গিফট করলাম। এদিকে দেখো, আসার পরে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে। এখানে বললো আমাকে আলপনাটা দিয়ে দিতে, আর বাড়িতে যেহেতু সেরকম কেউ ছিল না, তো সেই জন্য আমি আর ওর মাসি মিলে দুজনে আলপনা দিতে শুরু করলাম। কিন্তু জায়গাটা এত এবড়ো খেবড়ো, তো এরকমভাবে আলপনাটা দেওয়া হয়েছে। প্লেন জায়গাটা হলে আরও সুন্দর হতো আলপনাটা দেওয়া। আলপনাটা খুব একটাও খারাপ হয়নি, কাজ চলার মতো হয়ে গিয়েছিল, মোটামুটি ভালোই দেখতে লাগছিল। তারপর আলপনা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওকে এখন রেডি করে দিয়েছি। ও এখন বসবে আইবুড়ো ভাত খেতে, আর ওকে খুব সুন্দর দেখতে লাগছে, পুরো লুকটা অন্য রকম লাগছে। আর হলুদ রঙের শাড়ি পরেছে বলে আরও বেশি সুন্দর লাগছে। সবাই বলছিল ওকে খুব সুন্দর লাগছে, কিন্তু ওর এই লুকটা পছন্দ হচ্ছে না। বারবার বলছে যে কীরকম দেখতে লাগছে, আমাকে লুকটা পুরো চেঞ্জ লাগছে। তো চেঞ্জ তো লাগবেই, প্রথমবার এরকমভাবে সেজেছে। আইবুড়ো ভাতের আগে যা যা রিচুয়াল আছে, তো সেগুলো এখন হয়ে গেছে। এবার এখন খেতে বসবে, আর এখন প্রায় রাত 11টার মতো বাজছে। খাওয়া দাওয়ার পরে তারপর অনেক কাজ রয়েছে। আর এই দেখো ফাইনালি আলপনাটা কীরকম লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন অনেকটা শুকোয়নি। আর এইদিকে আমার অবস্থা দেখো, আসার পর থেকে আমি এখন ড্রেসটাই চেঞ্জ করে উঠতে পারিনি। তো একদম খেয়ে দিয়ে যখন শুতে যাবো তখনই ফ্রেশ হয়ে যাব। তো জানি না আজকে কত রাত পর্যন্ত জেগে থাকতে হবে। এরপর আমাকে দায়িত্ব দিয়েছে মেহেন্দি পরানোর আর তত্ত্ব সাজানোর। এই দুটো কাজ এখনও বাকি রয়েছে, প্রায় ঘুমোতে ঘুমোতে মনে হয় 3টের মতো বেজে যাবে। আর এইদিকে ওকে আইবুড়ো ভাত খেতে দিয়ে দিয়েছে, কিন্তু যেই জায়গাটায় বসিয়েছিল ওই জায়গাটা পুরো অন্ধকার ছিল, তো সেই জন্য ভিডিওটা ভালো আসছে না, অন্ধকার অন্ধকার লাগছে। সাথে সাথে আমি ওইদিকে খেতে বসে পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, না হলে আবার অ্যাসিড হয়ে যাবে আমার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি তো ভালো থাকবোই, কারণ পরপর চলছে বিয়ে বাড়ি। তো আজকেও আমি বিয়ে বাড়িতেই এসেছি, আমার হচ্ছে ফ্রেন্ডের বিয়ে। তো আমি কালকে রাতেই এসেছি, আর আজকে একটু পরে গায়ে হলুদ শুরু হবে, তো সেই জন্য আমি একদম হলুদ শাড়ি পরে সেজে গুজে নিয়েছি। আর ও এখন বেরিয়েছে মিষ্টি খেতে। কালকে রাতে অনেকটা লেট করে আমরা ঘুমিয়েছিলাম, 3টের দিকে আমরা ঘুমোতে গিয়েছিলাম, তো সেই জন্য আজকে সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, 10টার দিকে উঠেছি। আর সকালের দিকে সেরকম কাজকর্মও ছিল না, বেলা করেই সব কিছু ছিল। তো উঠে একদম আমি রেডি হয়ে নিয়েছি, একদম শাড়ি পরে নিয়েছি। আমি এদিকে রেডি হওয়ার আগে ওকে রেডি করে দিয়েছিলাম, কারণ বিয়েটা আজকে ওর। তারপর ও চলেছিল এখন মিষ্টি জল খেতে। আমাদের এখানে একটা রিচুয়াল আছে যে বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টি জল খেতে হয়, তো সেটাই এখন খাচ্ছিল। প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিষ্টি খাচ্ছে, ওর সাথে আমিও খাই। এখন বাজে প্রায় 2টোর মতন, আমি এখন চলে এসেছি ভাত খেতে, আর ও আমার সাথে এসেছে। যেহেতু আমি কিছু জানতাম না এখানে কোথায় কি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো সেই জন্য আমাকে দেখাতে এসেছিলো। লুকটা এখন কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ওর আজকে বিয়েতে কোনো পার্লার করা হয়নি। সকাল থেকে আমি সাজানোর দায়িত্ব নিয়েছিলাম, যেরকম পেরেছি সেরকম সাজিয়েছি। যদিও আমি কোনো মেকআপ আর্টিস্ট না, কিন্তু যতটা পেরেছি করেছি, খুব একটাও খারাপ লাগছে না মনে হয়। তো তবুও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগে। আমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যার সাথে ওর বিয়ে হচ্ছে সেও আমাদের ফ্রেন্ড, মানে আমরা সেম ব্যাচমেট, কলেজ থেকে ওদের রিলেশনশিপ ছিল। তো তারপর ফাইনালি এখন বিয়ে হচ্ছে, তো খুবই ভালো লাগছে। কি আছে ওটা কি আছে খাপে কি আছে খাপে কি আছে ওখানে আছে। এইদিকে এখন চলছে আশীর্বাদের অনুষ্ঠান। এখন আশীর্বাদ করছে সুরেশের বাবা, মানে ওর শ্বশুর মশাই। তারপর বাড়ির সবাই আশীর্বাদ করবে এক এক করে। আশীর্বাদ হতে অনেকটাই লেট হয়ে গেছে, 1টার দিকে আসার কথা ছিল, কিন্তু অনেকটাই লেট করে এসেছে। আমি এদিকে সকাল থেকে সব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারলেও রাতে হয়তো বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো না, কারণ আমি বাড়ি চলে যাবো, বাবা আমাকে আনতে আসবে, কারণ কালকে ভোরে আবার কলকাতা বেরিয়ে যেতে হবে, তো সেই জন্য আমি থাকতে পারবো না। এইদিকে দেখো আমি একা একাই ঘুরে যাচ্ছি, কি আর করবো, এখানে তো কাউকে সেরকমভাবে চিনি না, শুধুমাত্র ওকেই চিনি। আর যেই ফ্রেন্ডগুলোর আসার কথা আছে তারা রাতে আসবে, আমি কাল থেকে এসে বসে আছি।
এখন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। এখন প্রায় বিকেল 4টে পেরিয়েই গেছে, সন্ধে হয়ে গেছে। এরপর ওকে স্নান করাতে নিয়ে যাবে, তারপর ওকে আমি রেডি করাবো। জানি না কতক্ষণ লাগবে রেডি করাতে, আমি বারবার ধরে বলছি যে একটু তাড়াতাড়ি যেতে, কিন্তু এখানে তো সব রিচুয়ালেই ব্যস্ত, কেউ যাচ্ছেই না, সবাই ফটোশ্যুটেই ব্যস্ত। এখানে এখন লেট করলে আর ওইদিকেও সাজাতে এখন দেরি হয়ে যাবে। তারপর বাবা বলেছে 8টার সময় আনতে আসবে, তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ও রেডি হওয়ার আগে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ ওকে যেহেতু রেডি করতে হবে, তো সেই জন্য ওকে যখন স্নান করাতে নিয়ে গিয়েছিলো তখনই আমি রেডি হয়ে নিয়েছিলাম। ওকে কীরকম সাজাতে পেরেছি সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সাথে আমার একটা ফ্রেন্ড এসেছিলো, সে আমাকে হেল্প করেছিল। তো এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। তো আমরা দুজনে মিলে ওকে সাজিয়েছি। এইদিকে রেডি করার আগেই দেখি বাবা চলে এসেছে, কারণ 8টা বেজে গেছে আর অনেকেই আসতে শুরু করে দিয়েছিল। আমি তো বলেইছিলাম ওইদিকে লেট করলে এইদিকেও লেট হয়ে যাবে। তো যাই হোক না কেন, আমি এখন যাব খাওয়া দাওয়া করতে। আমাকেও এক্ষুনি ব্যাক করতে হবে। ও বারবার বলছিল যে বর আসার পর তারপর যাবি, বরের গাড়ি ওইদিকে ছেড়ে দিয়েছে। কিন্তু যেহেতু অনেকটা রাস্তায় বাইকে করে যেতে হবে, ঠান্ডা করবে, তো সেই জন্য আমি বললাম যে বেশিক্ষণ থাকবো না, ওকে এখানে বসিয়ে দিয়ে তারপর আমি এখন খেতে চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে ফাইনাল লুক। ভাবছি এবারে জবটা ছেড়ে দিয়ে এই কাজটাই শুরু করবো, কারণ অনেকে ইন্সপায়ার করেছে, অনেক দিন ধরেই বলেছে। এর আগেও আমি অনেকগুলো সাজিয়েছি। দেখা যাক ইন ফিউচারে যদি কখনো সময় পাই তো এই কোর্সটা করে রাখবো, পরে কাজে লাগবে। কিন্তু এই মুহূর্তে তো এখন ভাবছিই না, এখন যেটা করছি সেটা নিয়েই থাকবো। আজকে সাজাটা আমার পুরো বৃথা হয়ে গেছে, কারণ 1 ঘন্টার জন্য সেজেছিলাম, তারপরে তো বাড়ি চলে আসলাম। আর এইদিকে আমি খেতেও বসে গিয়েছিলাম। খাওয়ার মেনুতে অনেক কিছুই ছিল, সব কিছু একটু একটু করে খেলাম। এদিকে আমাকে দেখো, আমি এইভাবেই বাড়ি চলে এসেছি, মানে লেহেঙ্গা পরে একদম বাইকে উঠে চলে এসেছি। আর আস্তে আস্তে রাস্তার মাঝে আমার ফুলটাও পড়ে গেছে। এই ফুলটা তো অন্য ফুল, আগের ফুলটা অন্যরকম দেখতে ছিল, এই ফুলটা তো গোলাপ ফুল। তো ওই জন্য একটু ফটো আরে তুলছিলাম, ওখানে তো কোনো সময় পাইনি ফটো তোলার জন্য। তো সেই জন্য ঘরে এসে বোনকে বললাম একটু ফটো তুলে দিতে। এত সুন্দর করে সাজলাম, আর ফটো না তুললে তো মনটা খারাপ হবে, তো সেই জন্য এখন ফটোশ্যুট করছি। এইমাত্র আমি বাড়ি আসলাম, এখন বাজে 10:30। কালকে ভোরবেলা আবার বেরিয়ে যেতে হবে, তো সেই জন্য তাড়াহুড়ো করেই চলে আসলাম। সেখানে বেশিক্ষণ থাকতেও পারিনি, মানে বিয়েটা অ্যাটেন্ড করতেও পারলাম না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরে।